আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। জাহান্নামীদের সংখ্যা জান্নাতীদের তুলনায় অনেক গুণ বেশি হবে, যেহেতু এ সংসারে অসৎ লোকের সংখ্যাই অধিক। আল্লাহর বাধ্য বান্দা কম, শয়তানের বাধ্য গোলামি বেশি। মানুষের সৃষ্টিকর্তা ও পালনকর্তা নিজেই ঘোষণা করেছেন, ওয়ামা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। অর্থাৎ তুমি যতই আগ্রহী হও না কেন, অধিকাংশ লোকই বিশ্বাস করবার নয়। ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিসু যান্নাহু ফাত্তাবাউহু ইল্লা ফারিকাম মিনাল মুমিনিন। অর্থাৎ ওদের ওপর ইবলিস তার অনুমান সত্য হিসেবে প্রতিষ্ঠিত করল, ফলে ওদের মধ্যে একটি বিশ্বাসী দল ছাড়া সকলেই তার অনুসরণ করল। তিনি শয়তানকে বিতাড়িত করার সময় বলেছিলেন, লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। অর্থাৎ তোমার দ্বারা ও ওদের মধ্যে তোমার সকল অনুসারীদের দ্বারা আমি অবশ্যই জাহান্নাম পূর্ণ করব। বলা বাহুল্য, অধিকাংশ জিন ইনসানই জাহান্নামের অধিবাসী। মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আদেশ করবেন যে যেন তিনি নিজ সন্তানদের মধ্য হতে 1999 জনকে জাহান্নামের জন্য বের করে দেন। এই কথা শুনে গর্ভবতীরা তাদের গর্ভপাত করে ফেলবে, বালকরা বৃদ্ধ হয়ে পড়বে, আর মানুষকে দেখে মাতাল মনে হবে, অথচ তারা আসলে মাতাল হবে না, বরং আল্লাহর আযাবের ভয়াবহতার জন্য এরকম কিংকর্তব্য বিমূঢ় হবে। সাহাবাদের কাছে এ কথা অত্যন্ত ভারী মনে হলো। তাদের চেহারার রং পাল্টে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে বললেন, ভয়ের কিছু নেই। 999 জনের সংখ্যা ইয়াজুজ মাজুজের মধ্য হতে হবে, আর তোমাদের মাত্র একজন। তোমাদের সংখ্যা অন্য মানুষদের তুলনায় এমন হবে যেমন সাদা গরুর গায়ে একটি কালো লোম, অথবা কালো গরুর গায়ে একটি সাদা লোম। আর আমি আশা করি যে তোমরাই হবে জান্নাতের 1/4 বা 1/3 বা অর্ধেক। তা শুনে সাহাবারা আনন্দে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত করলেন। অনেক বর্ণনায় আছে প্রত্যেক 100 মধ্যে 99 জন জাহান্নামে যাবে। হয়তোবা এ সংখ্যাতে ইয়াজুজ মাজুজকে গণনায় বাদ দেওয়া হয়েছে, আর আল্লাহই ভালো জানেন। ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। অর্থাৎ আর আমি রসুল না পাঠানো পর্যন্ত কাউকে শাস্তি দেই না। আর তিনি প্রত্যেক জাতির ভেতরে রসুল বা সতর্ককারী পাঠিয়েছেন। তিনি বলেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। অর্থাৎ আমি তো তোমাকে সত্যসহ সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি। এমন কোনো সম্প্রদায় নেই যার নিকট সতর্ককারী প্রেরিত হয়নি। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। অর্থাৎ অবশ্যই আমি প্রত্যেক জাতির মধ্যে রসুল পাঠিয়েছি এই নির্দেশ দিয়ে যে তোমরা আল্লাহর উপাসনা করো ও তাগুত থেকে দূরে থাকো। ওয়ালিকুল্লি উম্মাতির রসুল। অর্থাৎ প্রত্যেক উম্মতের জন্য এক একজন রসুল ছিল, কিন্তু আম্বিয়ার দাওয়াত গ্রহণ না করে সংখ্যাগরিষ্ঠ মানুষ জাহান্নামের উপযুক্ত হয়েছে। এ গেল প্রত্যেক নবীর অনুসারীর কথা। পক্ষান্তরে শেষ নবীকে অধিকাংশ মানুষ অস্বীকার করল, আবার অনুসারীদের মধ্যেও নানা মতে দ্বিধা বিভক্ত হয়ে 73টির মধ্যে 72টি জাহান্নামের উপযুক্ত হল। যার কারণ বিশ্লেষণ করলে বোঝা যায় যে প্রবৃত্তি ও সন্দেহের বশবর্তী হয়ে অধিকাংশ মানুষ ভ্রষ্ট হয়েছে।
যেহেতু মানুষের সৃষ্টিকর্তাই বলেছেন, যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকাওতারাতি মিনায-যাহাবি ওয়াল ফিদ্দাহ ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। অর্থাৎ নারী, সন্তান সন্ততি, জমাকৃত সোনারূপার ভাণ্ডার, পছন্দসই চিহ্নিত ঘোড়া, চতুষ্পদ জন্তু ও ক্ষেত খামারের প্রতি আসক্তি মানুষের নিকট লোভনীয় করা হয়েছে। এসব ইহজগতের ভোগ্যবস্তু, আর আল্লাহর নিকটেই উত্তম আশ্রয়স্থল রয়েছে। আর সেই কারণেই জিব্রাইলের আশঙ্কা সঠিক ছিল। মহান আল্লাহ যখন তাকে জাহান্নামের দিকে পাঠিয়ে বললেন, যাও জাহান্নাম এবং তার অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন করো, তখন তিনি গেলেন এবং দেখলেন আর আগুনের একাংশ অপর অংশের উপরে চেপে রয়েছে। এই দৃশ্য তিনি দেখলেন। অতঃপর তিনি ফিরে এসে বললেন, আপনার সম্মানের কসম, যে কেউ এর কথা শুনবে সে এতে প্রবেশ করতে চাইবে না। তারপর জাহান্নামকে মনোলোভা জিনিসসমূহ দিয়ে ঘিরে দিতে আদেশ করলেন এবং পুনরায় তাকে বললেন, যাও জাহান্নাম এবং তার অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন করো। সুতরাং তিনি গেলেন এবং দর্শন করে ফিরে এসে বললেন, আপনার সম্মানের কসম, আমার আশঙ্কা হয় যে কেউ পরিত্রাণ পাবে না, সবাই তাতে প্রবেশ করবে। অবশ্যই সেই সাথে আরও একটি কারণ যুক্ত করা যায়, আর তা হলো দাদুপন্থীদের অনুসরণ। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা মা আরসালনা মিন ক্বাবলিকা মিন ক্বরয়াতিন মিন নাযীর ইল্লা ক্বালা মুত্রাফুহা ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাহ ওয়া ইন্না আলা আসারিহিম মুকতাদুন। অর্থাৎ এভাবে তোমার পূর্বে কোনো জনপদে যখনই কোনো সতর্ককারী প্রেরণ করেছি, তখনই ওদের মধ্যে যারা বিত্তশালী ছিল তারা বলতো, আমরা তো আমাদের পূর্বপুরুষদেরকে এক মতাদর্শের অনুসারী পেয়েছি এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করছি। আর আসলে এসবে রয়েছে মূলত শয়তানের তাবেদারি। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাম কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর। অর্থাৎ যখন তাদেরকে বলা হয়, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তোমরা তার অনুসরণ করো, তখন তারা বলে, আমাদের বাপ দাদাকে যাতে পেয়েছি আমরা তো তাই মেনে চলব। যদিও শয়তান তাদেরকে দোজখ যন্ত্রণার দিকে আহ্বান করে, তবুও কি তারা বাপদাদারই অনুসরণ করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বেহেশতের মধ্যে তাকিয়ে দেখলাম তার অধিকাংশ অধিবাসী গরিবদের দল, আর দোজখের দিকে তাকিয়ে দেখলাম তার অধিকাংশ অধিবাসী মহিলা। কুফরি ও শিরক ছাড়া এই সংখ্যাগরিষ্ঠতার আরও অন্য কারণ বিশ্লেষণ করা হয়েছে হাদিসে। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে সম্বোধন করে বললেন, হে মহিলা সকল, তোমরা সাদকা দান খয়রাত করতে থাকো ও অধিক মাত্রায় ইস্তেগফার করো, কারণ আমি তোমাদেরকে অধিকাংশ জাহান্নামে দেখেছি। একজন মহিলা নিবেদন করল, আমাদের অধিকাংশ জাহান্নামে হওয়ার কারণ কি হে আল্লাহর রাসূল? তিনি বললেন, তোমরা অভিশাপ বেশি করো এবং নিজ স্বামীর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করো। বুদ্ধি ও ধর্মে অপূর্ণ হওয়া সত্ত্বেও বিচক্ষণ ব্যক্তির ওপর তোমাদের চাইতে আর কাউকে বেশি প্রভাব খাটাতে দেখিনি। মহিলাটি আবার নিবেদন করল, বুদ্ধি ও ধর্মের ক্ষেত্রে অপূর্ণতা কি হে আল্লাহর রাসূল? তিনি বললেন, দুজন নারীর সাক্ষ্য একটি পুরুষের সাক্ষ্য সমতুল্য, আর প্রসবোত্তর খুন ও মাসিক আসার দিনগুলিতে মহিলা নামাজ পড়া বন্ধ রাখে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসী হল মহিলা,
সাহাবাগণ জিজ্ঞেস করলেন, তা কি জন্য হে আল্লাহর রাসূল? তিনি বললেন, তাদের কুফরির জন্য। তারা বললেন, আল্লাহর সাথে কুফরি? তিনি বললেন, না, তারা স্বামীর কুফরি তথা অকৃতজ্ঞতা ও নিমক হারামি করে। তাদের কারো প্রতি যদি সারা জীবন ইহসান করো, অতঃপর সে যদি তোমার নিকট সামান্য ত্রুটি লক্ষ্য করে, তাহলে বলে বসে যে তোমার নিকট কোনো মঙ্গল দেখলাম না আমি কোনোদিনও। পাপের শাস্তি অধিক রূপে ভোগবার জন্য জাহান্নামীদের দেহ আকৃতি খুব বিশাল করা হবে। অনুমান করার জন্য হাদিসে সেই বিশালত্ব কয়েকভাবে বর্ণিত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফেরদের দুই কাঁধের মধ্যবর্তী স্থান হবে দ্রুতগামী অশ্বারোহীর 3 দিনের পথ। তিনি আরও বলেন, কাফেরদের চোয়ালের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, আর তার চামড়ার স্থূলতা হবে 3 দিনের পথ। অনেক বর্ণনায় আছে, কাফেরদের চামড়ার স্থূলতা হবে 42 হাত, তার চোয়ালের দাঁত হবে উহুদ পাহাড়ের মতো প্রায় 7 কিলোমিটার লম্বা ও 3 কিলোমিটার চওড়া ও 350 মিটার উঁচু, এবং জাহান্নামে তার বসার জায়গা হবে মক্কা ও মদিনার মধ্যবর্তী জায়গা পরিমাণ, অর্থাৎ 425 কিলোমিটার। অনেক বর্ণনায় আছে, কাফেরদের চামড়ার স্থূলতা হবে 70 হাত, আর বাহু হবে বাইজা পাহাড়ের মতো, আর জাং হবে অরেকান পাহাড়ের মতো, আর জাহান্নামে তার বসার জায়গা হবে আমার ও রাবাজার মধ্যবর্তী জায়গা পরিমাণ। জাহান্নামীদেরকে খেতে না দিতেও শাস্তি দেওয়া যেত, তবুও অধিকাংশ শাস্তি দেওয়ার জন্য তাদের খাদ্য হবে কয়েক প্রকার। 1. যন্ত্রণাদায়ক জাকুম বৃক্ষ। এ বৃক্ষ তার পরিচিতি সম্বন্ধে মহান আল্লাহ তাআলা বলেন, আযালিকা খায়রুন নুজুলান আম শাজারাতুজ যাকুম ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন ইন্নাহা শাজারাতুন তাখরুজু মিন আসলিল জাহিম طلعها كأنه رؤوس الشياطين فإنهم لآكلون منها فمالئون منها البطون ثم إن لهم عليها لشوبا من حميم ثم إن مرجعهم لإلى الجحيم। অর্থাৎ আপ্যায়নের জন্য কি এটি উত্তম, না জাকুম বৃক্ষ? সীমালঙ্ঘনকারীদের জন্য আমি সৃষ্টি করেছি পরীক্ষা স্বরূপ। এ বৃক্ষ জাহান্নামের তলদেশ হতে উদ্গত হয়, এর মোচা শয়তানের মাথার মতো। সীমালঙ্ঘনকারীরা তা বক্ষণ করবে এবং তা দিয়ে উদর পূর্ণ করবে। তার উপর অবশ্যই ওদের জন্য ফুটন্ত পানির মিশ্রণ থাকবে, অতঃপর অবশ্যই ওদের প্রত্যাবর্তন হবে জাহান্নামের দিকে। আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয়ই জাক্কুম গাছ হবে পাপিষ্ঠদের খাদ্য, গলিত তামার মতো তা পেটের ভিতর ফুটতে থাকবে গরম পানি ফোটার মতো। আমি বলবো, ওকে ধরো এবং টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে, অতঃপর ওর মাথায় ফুটন্ত পানি ঢেলে দিয়ে শাস্তি দাও এবং বলো, আস্বাদন করো, তুমি তো ছিলে সম্মানিত সম্ভ্রান্ত। এটা তো সেই শাস্তি যার সম্পর্কে তোমরা সন্দেহ করতে। আল্লাহ তাআলা আরও বলেন, সুম্মা ইন্নাকুম আইয়ুহাল্লাল্লুনাল মুকাযযিবুন লাআকিলুনা মিন শাজারাতিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন। অর্থাৎ অতঃপর হে বিভ্রান্ত মিথ্যাজ্ঞানকারীরা, তোমরা অবশ্যই আহার করবে জাক্কুম বৃক্ষ হতে এবং ওটা দ্বারা তোমরা উদর পূর্ণ করবে। তারপর তোমরা পান করবে ফুটন্ত পানি, পান করবে পিপাসার্ত উটের ন্যায়। কিয়ামতের দিন এটাই হবে তাদের আতিথ্য।
وما جعلنا الرؤيا التي أريناك إن فتنة للناس والشجرة الملعونة في القرآن ونخوفهم فما يزيدهم إلا তুগয়ানা কাবীরা। অর্থাৎ আমি যে দৃশ্য তোমাকে দেখিয়েছি তা এবং কোরআনে উল্লেখিত অভিশপ্ত বৃক্ষ শুধু মানুষের পরীক্ষার জন্যই। আমি তাদেরকে ভীতি প্রদর্শন করি, কিন্তু এটা তাদের তীব্র অবাধ্যতায় বৃদ্ধি করে। সাহাবা ও তাবেঈনগণ এই দৃশ্যের ব্যাখ্যা করেছেন চাক্ষুষ দর্শন। এ থেকে মেরাজের ঘটনাকে বোঝানো হয়েছে। এ ঘটনা অনেক দুর্বল ঈমানদার লোকদের জন্য ফিতনার কারণ হয়েছে এবং তারা মোরতাদ হয়ে গেছে। আর বৃক্ষ বলতে জাক্কুম গাছ, যা মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে দেখেছেন। আল মালউনা অভিশপ্ত বলতে ভক্ষণকারী, অর্থাৎ সেই গাছ যা অভিশপ্ত জাহান্নামীরা ভক্ষণ করবে। জাক্কুম তাজাক্কুমুন থেকে উৎপত্তি, যার অর্থ দুর্গন্ধময় ও ঘৃণিত বস্তু গিলে খাওয়া। জাক্কুম বৃক্ষের ফল খাওয়া জাহান্নামীদের জন্য বড় কঠিন হবে, কারণ তা বড় দুর্গন্ধময়, তেঁতো এবং অতি ঘৃণ্য হবে। অনেকে বলেন যে এটা পৃথিবীর একটি গাছ এবং তা আরবে পরিচিত। কুতরব বলেন এটি এক প্রকার তেঁতো গাছ যা তিহামা নামক এলাকায় পাওয়া যায়। আর অনেকে বলেন যে এটা পৃথিবীর কোনো গাছ নয়, পৃথিবীর মানুষের নিকট তা অপরিচিত। আরবি উর্দু অভিধানে জাক্কুমের অর্থ থুহার, কাঁটাদার বিষাক্ত গাছ করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই জাক্কুমের সামান্য পরিমাণ যদি জাহান্নাম হতে পৃথিবীতে আসে, তবে পৃথিবীর খাদ্য ও পানীয় তার বিষাক্ততায় বিনষ্ট হয়ে যাবে। 2. জারি, এক প্রকার কণ্টকময় বিষাক্ত গুল্ম যা জাহান্নামীরা ভক্ষণ করবে। মহান আল্লাহ তাআলা বলেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু', অর্থাৎ তাদের জন্য বিষাক্ত কণ্টক ব্যতীত খাদ্য নেই, যা পুষ্ট করে না এবং ক্ষুধাও নিবারণ করে না। 3. গলায় আটকে যাওয়া এমন খাদ্য। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না লাদাইনা আনকালান ওয়া জাহিমা ওয়া তাআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলিমা, অর্থাৎ নিশ্চয় আমার নিকট আছে শৃঙ্খল প্রজ্বলিত অগ্নি, আর আছে এমন খাদ্য যা গলায় আটকে যায় এবং যন্ত্রণাদায়ক শাস্তি। 4. গিসলিন, জাহান্নামীদের ক্ষত নিঃসৃত স্রাব। মহান আল্লাহ তাআলা বলেন, ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, অর্থাৎ অতএব এই দিন সেখানে তার কোনো শরীর থাকবে না এবং কোনো খাদ্য থাকবে না ক্ষত নিঃসৃত পুঁজ ব্যতীত, যা অপরাধীরা ব্যতীত কেউ খাবে না। 5. আগুনের অঙ্গার, যারা আল্লাহর কালাম বেচে খায় তারা আগুনের অঙ্গার খাবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম, অর্থাৎ আল্লাহ যে কিতাব নাজিল করেছেন তারা তা গোপন করে ও তার বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করে। তারা কেবল আগুন দিয়ে আপন পেট পূর্ণ করে। শেষ বিচারের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং তাদেরকে পাপ পঙ্কিলতা থেকে পবিত্র করবেন না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যারা এতিমের মাল খায় তারা জাহান্নামের অঙ্গার খাবে। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা, অর্থাৎ নিশ্চয়ই যারা পিতৃহীনদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে তারা আসলে নিজেদের উদরে অগ্নি ভক্ষণ করে, আর অচিরেই তারা
জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অভাব না থাকা সত্ত্বেও যাচনা করে খেল, সে ব্যক্তি যেন জাহান্নামের অঙ্গার খেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি চাঁদির পাত্রে পান করে, আসলে সে ব্যক্তি নিজ উদরে জাহান্নামের আগুন ঢক ঢক করে পান করে। পিপাসায় পানি না দিয়ে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে, আর অধিক আযাব দেওয়ার জন্য তাদেরকে কয়েক প্রকার পানি পান করতে দেওয়া হবে। 1. হামিম, উত্তুষ্ণ ফুটন্ত পানি। মহান আল্লাহ তাআলা বলেন, ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম, অর্থাৎ তারপর তোমরা পান করবে ফুটন্ত পানি, পান করবে পিপাসার্ত উটের ন্যায়, যা পান করলে জাহান্নামীদের নাড়ি ভুঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াসুকু মাআন হামিমা ফাকাত্তাআ আমআআহুম, অর্থাৎ পরহেজগাররা কি তাদের মতো যাদেরকে পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি, যা তাদের নাড়ি ভুঁড়ি ছিন্ন ভিন্ন করে দেবে। 2. গাসাক, অতিশয় দুর্গন্ধময় তিক্ত অথবা নিরতিশয় শীতল পানি। মহান আল্লাহ তাআলা বলেন, হাযা ওয়া ইন্না লিত-তাগীনা লাশাররা মাআব জাহান্নামা ইয়াসলাউনাহা ফাবিসাল মিহাদ হাযা ফালইয়াযুকুহু হামীমুন ওয়া গাসাক, অর্থাৎ এটা হলো সাধনাকারীদের জন্য, আর সীমালঙ্ঘনকারীদের জন্য রয়েছে নিকৃষ্ট পরিণাম জাহান্নাম, সেখানে ওরা প্রবেশ করবে। সুতরাং কত নিকৃষ্ট সে শয়নাগার। এ হলো ফুটন্ত পানি ও গাসাক তথা পুজ, সুতরাং ওরা তা আস্বাদন করুক। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসাকা জাযাআন ওয়িফাকা, অর্থাৎ নিশ্চয়ই জাহান্নাম ওঁত পেতে রয়েছে সীমালঙ্ঘনকারীদের প্রত্যাবর্তন স্থলরূপে। সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে। সেখানে তারা কোনো ঠান্ডা বস্তুর স্বাদ গ্রহণ করতে পারবে না, আর কোনো পানিও পাবে না ফুটন্ত পানি ও প্রবাহিত পুঁজ ব্যতীত। এটাই তাদের উপযুক্ত প্রতিফল। 3. সদীদ, জাহান্নামের পচনশীল ক্ষত নির্গত পুঁজ রক্ত বা ঘাম, যা তাদেরকে পান করতে দেওয়া হবে। তারা অতি কষ্টে গলৎকরণ করবে এবং তা গলৎকরণ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। তখন সব দিক থেকে তাদের নিকট মৃত্যু যন্ত্রণা আসবে, কিন্তু মৃত্যু তাদের ঘটবে না, আর তারা কঠোর শাস্তি ভোগ করতেই থাকবে। মহান আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক উদ্ধত হঠকারী ব্যর্থকাম হল। তাদের প্রত্যেকের সম্মুখে রয়েছে জাহান্নাম এবং প্রত্যেককে পান করানো হবে পুঁজ মিশ্রিত পানি, যা সে অতি কষ্টে এক ঢোক করে গিলতে থাকবে এবং তা গিলা প্রায় অসম্ভব হয়ে পড়বে। সব দিক হতে তার নিকট আসবে মৃত্যু যন্ত্রণা, কিন্তু তার মৃত্যু ঘটবে না এবং তারপরে থাকবে কঠোর শাস্তি। 4. গলিত ধাতু অথবা তৈলকিট্টের ন্যায় কৃষ্ণবর্ণ গাঢ় ও দুর্গন্ধময় পানীয়। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইন ইস্তাগীথু ইউগাথু বিমাইন কালমুহলি ইয়াশউল ওয়ুজুহ বি'সা শারাবু ওয়া সাআত মুরতাফাকা, অর্থাৎ আমি সীমালঙ্ঘনকারীদের জন্য প্রস্তুত করে রেখেছি অগ্নি, যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে থাকবে। তারা পানীয় চাইলে তাদেরকে দেওয়া হবে গলিত ধাতুর ন্যায় পানি, যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে। কত নিকৃষ্ট সেই পানীয় এবং কত নিকৃষ্ট সেই অগ্নির আশ্রয়স্থল। 5. খাবাল নদীর পানি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মদ পান করবে সে ব্যক্তির 40 দিনের নামাজ কবুল হবে না।
কিন্তু এরপর যদি সে তওবা করে তবে আল্লাহ তার তওবা গ্রহণ করে নেবেন। অন্যথায় যদি সে পুনরায় পান করে তাহলে অনুরূপ তার 40 দিনের নামাজ কবুল হবে না। যদি এরপরও সে তওবা করে তবে আল্লাহ তার তওবা কবুল করে নেবেন। অন্যথা যদি সে তৃতীয়বার পান করে তাহলে অনুরূপ তার 40 দিনের নামাজ কবুল হবে না। কিন্তু এরপরেও যদি সে তওবা করে তবে আল্লাহ তার তওবা গ্রহণ করে নেবেন। অন্যথা যদি সে চতুর্থবার তা পান করে তাহলে অনুরূপ তার 40 দিনের নামাজ কবুল হবে না। কিন্তু এরপরে যদি সে তওবা করে তবে আল্লাহ তার তওবা কবুল করবেন না। তিনি তার প্রতি ক্রোধান্বিত হন এবং পরকালে তাকে খাবাল নদী থেকে পানীয় পান করাবেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, হে আবু আব্দুর রহমান, খাবাল নদী কি? উত্তরে তিনি বললেন, তা হলো জাহান্নামবাসীদের পুঁজ দ্বারা প্রবাহিত জাহান্নামের এক নদী। জাহান্নামীদের পোশাক হবে আলকাত্রার অথবা গলিত পিতলের অথবা আগুনের। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমা ইযিম মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতিরান ওয়া তাগশা ওয়ুজুহাহুমুন নার। অর্থাৎ সেদিন তুমি অপরাধীদেরকে দেখবে শিকল দ্বারা বাঁধা অবস্থায়। তাদের জামা হবে আলকাত্রার বা গলিত পিতলের এবং অগ্নি আচ্ছন্ন করবে তাদের মুখমণ্ডল। তিনি আরও বলেন, সুতরাং যারা অবিশ্বাস করে তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে আগুনের পোশাক। তাদের মাথার উপরে ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি, যার ফলে তাদের উদরে যা আছে তা এবং তাদের চর্ম বিগলিত করা হবে। আর তাদের জন্য থাকবে লৌহ নির্মিত হাতুড়ি সমূহ। যখনই তারা যন্ত্রণা কাতর হয়ে জাহান্নাম হতে বের হতে চাইবে তখনই তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে আর তাদেরকে বলা হবে, আস্বাদন করো দহন যন্ত্রণা। জাহান্নামে নানা ধরনের আযাব হবে। কতক প্রকার আযাবের কথা কোরআন হাদিসে উল্লেখিত হয়েছে, যার কিছু নিম্নরূপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির দুনিয়াতে কোনো প্রাণীর চিত্র বানিয়েছে তাকে কিয়ামতের দিনে তাতে রূহ ফোঁকার জন্য বাধ্য করা হবে, আর সে রূহ ফুঁকতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা স্বপ্ন বর্ণনা করে যা সে দেখেনি, সে ব্যক্তিকে কিয়ামতের দিন দুটি জবের মাঝে জোড়া লাগাতে বাধ্য করা হবে, অথচ সে কখনোই তা পারবে না, যার ফলে তাকে আযাব ভোগ করতে হবে। যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের কথা কান পেতে শুনবে অথচ তারা তা অপছন্দ করে, সে ব্যক্তির উভয় কানে কিয়ামতের দিন গলিত সীসা ঢেলে দেওয়া হবে। আর যে ব্যক্তি কোনো ছবি বা মূর্তি তৈরি করবে, কিয়ামতের দিন তাকে আযাব দেওয়া হবে অথবা ওই ছবি বা মূর্তিতে রূহ ফুঁকতে বাধ্য করা হবে, অথচ সে তাতে কখনোই সক্ষম হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন জাহান্নামের আগুনের এক মূর্তি বের করা হবে, যার থাকবে দুটি চোখ যার দ্বারা সে দর্শন করবে, দুটি কান যার দ্বারা সে শ্রবণ করবে এবং যার জিহ্বা থাকবে যার দ্বারা সে কথাও বলবে। সেদিন সে বলবে, 3 প্রকার লোককে শায়েস্তা করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। প্রত্যেক উদ্ধত স্বৈরাচারী, প্রত্যেক সেই ব্যক্তি যে আল্লাহর সাথে অন্য উপাস্যকেও আহ্বান করেছে এবং যারা ছবি বা মূর্তি প্রস্তুত করেছে, যারা যাকাত দেয় না তাদের শাস্তি সম্বন্ধে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। অর্থাৎ যারা স্বর্ণ ও রৌপ্য জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও।
যেদিন জাহান্নামের আগুনে ওইগুলোকে উত্তপ্ত করা হবে, অতঃপর তা দিয়ে তাদের ললাট, পার্শ্বদেশ ও পৃষ্ঠদেশে দাগ দেওয়া হবে, আর বলা হবে, এ হচ্ছে তাই যা তোমরা নিজেদের জন্য সঞ্চয় করে রেখেছিলে, সুতরাং এখন নিজেদের সঞ্চিত জিনিসের স্বাদ গ্রহণ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিকে আল্লাহ ধন সম্পদ দান করেছেন কিন্তু সে ব্যক্তি তার সেই ধনমালের জাকাত আদায় করে না, কিয়ামতের দিন আযাবের জন্য তার সমস্ত ধনমালকে একটি মাথার টাক পড়া অতি বিষাক্ত সাপের আকৃতি দান করা হবে, যার চোখের ওপর দুটি কালো দাগ থাকবে। সেই সাপকে বেড়ির মতো তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, অতঃপর সে তার উপর কোষে ধারণ তথা দংশন করে বলবে, আমি তোমার মাল, আমি তোমার সেই সঞ্চিত ধনভাণ্ডার। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আয়াত পাঠ করলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। অর্থাৎ আল্লাহর দানকৃত অনুগ্রহে ধনমালে যারা কৃপণতা করে, সেই কার্পণ্য তাদের জন্য মঙ্গলকর হবে বলে তারা যেন ধারণা না করে, বরং এটা তাদের পক্ষে ক্ষতিকর প্রতিপন্ন হবে, যাতে তারা কার্পণ্য করে সে সমস্ত ধন সম্পদকে বেড়ি বানিয়ে কিয়ামতের দিন তাদের গলায় পরানো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো গরিব নিকট আত্মীয় যখন তার ধনী নিকট আত্মীয়র নিকট এসে আল্লাহর দানকৃত অনুগ্রহ তার কাছে প্রার্থনা করে, তখন সে ধনী ব্যক্তি তা দিতে কার্পণ্য করলে পরকালে আল্লাহ তার জন্য দোজখ থেকে একটা সুজা নামক সাপ বের করে আনবেন। সে সাপ তার জিভ বের করে মুখ হিলাতে থাকবে। এই সাপকে বেড়ি স্বরূপ তার গলায় পরানো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, একদা আমি ঘুমিয়েছিলাম, এমন সময় স্বপ্নে আমার নিকট দুই ব্যক্তি উপস্থিত ছিলেন। তারা আমার উভয় বাহুর ঊর্ধ্বাংশে ধরে আমাকে এক দুর্গম পাহাড়ের নিকট উপস্থিত করলেন এবং বললেন, আপনি পাহাড়ে চড়ুন। আমি বললাম, এই পাহাড়ে চড়তে আমি অক্ষম। তারা বলল, আমরা আপনার জন্য চড়া সহজ করে দেব। সুতরাং আমি চড়ে গেলাম। অবশেষে যখন পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছলাম, তখন বেশ কিছু চিৎকার ধ্বনি শুনতে পেলাম। আমি জিজ্ঞাসা করলাম, এই চিৎকার ধ্বনি কাদের? তারা বললেন, এ হলো জাহান্নামবাসীদের চিৎকার ধ্বনি। সুতরাং পুনরায় তারা আমাকে নিয়ে চলতে লাগলেন। হঠাৎ দেখলাম একদল লোক তাদের পায়ের গোড়ালির ওপর মোটা শিরায় বাঁধা অবস্থায় লটকানো আছে। তাদের কষগুলো কেটে ও ছিঁড়ে আছে এবং কষ বেয়ে রক্ত ঝরছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বললাম, ওরা কারা? তারা বললেন, ওরা হলো তারা যারা সময় হওয়ার পূর্বেই ইফতার করে নিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এক ব্যক্তিকে উপস্থিত করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাতে তার নাড়ি ভুঁড়ি বের হয়ে যাবে এবং সে তার চারিপাশে সেই রূপ ঘুরতে থাকবে যেরূপ গাধা তার চাকির অর্থাৎ ঘানির চারিপাশে ঘুরতে থাকে। এ দেখে দোজখবাসীরা তার আশেপাশে সমবেত হয়ে বলবে, ওহে অমুক, কি ব্যাপার তোমার? তুমি কি আমাদেরকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বাধা দিতে না? সে বলবে, হ্যাঁ, আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ দিতাম, কিন্তু আমি নিজে তা করতাম না, আর মন্দ কাজে বাধা দিতাম, কিন্তু আমি নিজে তা করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজের রাতে এমন একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করেছি যারা আগুনের কাঁইচি দ্বারা নিজেদের ঠোঁট কাটছিল। আমি জিজ্ঞাসা করলাম, হে জিব্রাইল, ওরা কারা? তিনি বললেন, ওরা আপনার উম্মতের বক্তা দল, যারা নিজেরা যা করত না তা অপরকে করতে বলে বেড়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করবে তার জন্য আল্লাহর প্রতিশ্রুতি আছে যে তাকে তিনি জাহান্নামীদের ঘাম অথবা পুঁজ পান করাবেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজের রাত্রে যখন আমাকে আকাশ ভ্রমণে নিয়ে যাওয়া হলো, তখন আমি এমন একদল লোকের পাশ বেয়ে অতিক্রম করছিলাম যাদের ছিল তামার নখ, যার দ্বারা তারা তাদের মুখমণ্ডল ও বক্ষস্থল চিরে ফেলছিল। আমি বললাম, ওরা কারা হে জিব্রাইল? জিব্রাইল বললেন, ওরা হলো সেই লোক যারা লোকদের মাংস খায় তথা গীবত করে এবং তাদের ইজ্জত লুটে বেড়ায়। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় তার সাহাবীদেরকে বলতেন, তোমাদের কেউ কোনো স্বপ্ন দেখেছ কি? রবি বলেন, যার ব্যাপারে আল্লাহর ইচ্ছা সে তার কাছে স্বপ্ন বর্ণনা করত। তিনি একদিন সকালে বললেন, গত রাত্রে আমার কাছে দুজন আগন্তুক এলো। তারা আমাকে উঠালো আর বলল, চলুন। আমি তাদের সাথে চলতে লাগলাম। অতঃপর আমরা কাত হয়ে শোয়া এক ব্যক্তির নিকট পৌঁছলাম। দেখলাম অপর এক ব্যক্তি তার উপর পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। সে তার মাথায় পাথর নিক্ষেপ করছে, ফলে তার মাথা ফাটিয়ে ফেলছে আর পাথর গড়িয়ে সরে পড়ছে। তারপর আবার সে পাথরটির অনুসরণ করে তা পুনরায় নিয়ে আসছে। ফিরে আসতে না আসতেই লোকটির মাথা আগের মতো পুনরায় ভালো হয়ে যাচ্ছে। ফিরে এসে আবার একই আচরণ করছে যা প্রথমবার করছিল। তিনি বলেন, আমি সাথীদ্বয়কে বললাম, সুবহানাল্লাহ, এটা কি? তারা আমাকে বলল, চলুন চলুন। সুতরাং আমি চলতে লাগলাম। তারপর চিত হয়ে শোয়া এক ব্যক্তির কাছে পৌঁছলাম। এখানেও দেখলাম তার নিকট এক ব্যক্তি লোহার আঁকড়া নিয়ে দাঁড়িয়ে আছে, আর সে তার চেহারার একদিকে এসে এর দ্বারা তার কষ থেকে মাথার নিচের দিক পর্যন্ত এবং একইভাবে নাকের ছিদ্র থেকে মাথার নিচের দিক পর্যন্ত এবং অনুরূপভাবে চোখ থেকে মাথার পেছন পর্যন্ত চিরে ফেলছে। তারপর ওই লোকটি শোয়া ব্যক্তির অপর দিকে যাচ্ছে এবং প্রথম দিকের সাথে যেরূপ আচরণ করেছে অনুরূপ আচরণই অপর দিকের সাথেও করছে। ওই দিক হতে অবসর হতে না হতেই প্রথম দিকটি আগের মতো ভালো হয়ে যাচ্ছে। তারপর আবার প্রথমবারের মতো আচরণ করছে। তিনি বলেন, আমি বললাম, সুবহানাল্লাহ, এরা কারা? তারা আমাকে বলল, চলুন চলুন। সুতরাং আমরা চলতে লাগলাম এবং তন্দুর চুলার মতো একটি গর্তের কাছে পৌঁছলাম। বর্ণনাকারী বলেন, আমার মনে হয় যেন তিনি বললেন, আর সেখানে শোরগোল ও নানা শব্দ ছিল। আমরা তাতে উঁকি মেরে দেখলাম তাতে বেশ কিছু উলঙ্গ নারী পুরুষ রয়েছে, আর নিচ থেকে নির্গত আগুনের লেলিহান শিখা তাদেরকে স্পর্শ করছে। যখনই লেলিহান শিখা তাদেরকে স্পর্শ করছে তখনই তারা উচ্চ রবে চিৎকার করে বলছে। আমি বললাম, এরা কারা? তারা আমাকে বলল, চলুন চলুন। সুতরাং আমরা চলতে লাগলাম এবং একটি নদীর কাছে গিয়ে পৌঁছলাম। বর্ণনাকারী বলেন, আমার যতদূর মনে পড়ে তিনি বললেন, নদীটি ছিল রক্তের মতো লাল, আর দেখলাম সেই নদীতে এক ব্যক্তি সাঁতার কাটছে, আর নদীর তীরে অপর এক ব্যক্তি রয়েছে এবং সে তার কাছে অনেকগুলো পাথর একত্রিত করে রেখেছে। আর ওই সাঁতাররত ব্যক্তির বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পর সেই ব্যক্তির কাছে ফিরে আসছে, যে তার নিকট পাথর একত্রিত করে রেখেছে। সেখানে এসে সে তার সামনে মুখ খুলে দিচ্ছে এবং ওই ব্যক্তি তার মুখে একটি পাথর ঢুকিয়ে দিচ্ছে। তারপর সে চলে গিয়ে আবার সাঁতার কাটছে এবং আবার তার কাছে ফিরে আসছে। আর যখনই ফিরে আসছে তখনই ওই ব্যক্তি তার মুখে পাথর ঢুকিয়ে দিচ্ছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, এরা কারা? তারা বলল, চলুন চলুন। সুতরাং আমরা চলতে লাগলাম এবং এমন এক কুৎসিত ব্যক্তির কাছে পৌঁছলাম যা তোমার দৃষ্টিতে সর্বাধিক কুৎসিত বলে মনে হয়। আর দেখলাম তার নিকট রয়েছে আগুন যা সে জ্বালাচ্ছে ও তার চারিদিকে ছুটে বেড়াচ্ছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, ওই লোকটি কে? তারা বলল, চলুন চলুন।
সুতরাং আমরা চলতে লাগলাম এবং একটা সবুজ শ্যামল বাগানে এসে উপস্থিত হলাম। সেখানে বসন্তের সব রকমের ফুল রয়েছে, আর বাগানের মাঝে এত বেশি দীর্ঘকায় একজন পুরুষ রয়েছে আকাশে, যার মাথা যেন আমি দেখতেই পাচ্ছিলাম না। আবার দেখলাম তার চারিদিকে এত বেশি পরিমাণ বালক বালিকা রয়েছে, যত বেশি পরিমাণ আর কখনো আমি দেখিনি। আমি তাদেরকে বললাম, উনি কে? এরা কারা? তারা আমাকে বলল, চলুন চলুন। সুতরাং আমি চলতে লাগলাম এবং একটা বিশাল বাগান বা গাছের নিকট উপস্থিত হলাম। এমন বড় এবং সুন্দর বাগান বা গাছ আমি আর কখনো দেখিনি। তারা আমাকে বলল, এর উপরে চড়ুন। আমরা উপরে চড়লাম। শেষ পর্যন্ত সোনার পার ইটের তৈরি একটি শহরে গিয়ে আমরা উপস্থিত হলাম। আমরা শহরের দরজায় পৌঁছলাম এবং দরজা খুলতে বললাম। আমার জন্য দরজা খুলে দেওয়া হলো। আমরা তাতে প্রবেশ করলাম। তখন সেখানে কতক লোক আমাদের সাথে সাক্ষাৎ করল, যাদের অর্ধেক শরীর এত সুন্দর ছিল, যত সুন্দর তুমি দেখেছ তার থেকে অধিক, আর অর্ধেক শরীর এত কুৎসিত ছিল, যত কুৎসিত তুমি দেখেছ তার থেকে অধিক। সাথীদ্বয় ওদেরকে বলল, যাও ওই নদীতে গিয়ে নেমে পড়ো। আর সেটা ছিল সুপ্রশস্ত প্রবাহমান নদী, তার পানি যেন ধবধবে সাদা। ওরা তাতে গিয়ে নেমে পড়ল। অতঃপর ওরা আমাদের কাছে ফিরে এলো। দেখা গেল তাদের ওই কুশ্রী রূপ দূর হয়ে গেছে এবং তারা খুবই সুন্দর আকৃতির হয়ে গেছে। তিনি বলেন, তারা আমাকে বলল, এটা জান্নাতে আদন এবং ওটা আপনার আবাসস্থান। তিনি বলেন, ওপরের দিকে আমার দৃষ্টি গেল, দেখলাম ধবধবে সাদা মেঘের মতো একটি প্রাসাদ রয়েছে। তারা আমাকে বলল, ওটা আপনার বাসগৃহ। তিনি বললেন, আমি তাদেরকে বললাম, আল্লাহ তোমাদের মাঝে বরকত দিন, আমাকে ছেড়ে দাও, আমি এতে প্রবেশ করি। তারা বলল, আপনি অবশ্যই এতে প্রবেশ করবেন, তবে এখন নয়। আমি বললাম, আমি রাতে অনেক বিস্ময়কর ব্যাপার দেখতে পেলাম, এগুলোর তাৎপর্য কি? তারা আমাকে বলল, আচ্ছা আমরা আপনাকে বলে দিচ্ছি। ওই যে প্রথম ব্যক্তিকে যার কাছে আপনি পৌঁছলেন, যার মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছিল, সে হলো ওই ব্যক্তি যে কুরআন গ্রহণ করে তা বর্জন করে আর ফরজ নামাজ ছেড়ে দিয়ে ঘুমিয়ে থাকে। আর ওই ব্যক্তি যার কাছে গিয়ে দেখলেন যে তার কষ থেকে মাথার পিছনের দিক পর্যন্ত এবং একইভাবে নাকের ছিদ্র থেকে মাথার পেছনের দিক পর্যন্ত এবং অনুরূপভাবে চোখ থেকে মাথার পিছন দিক পর্যন্ত চিরে ফেলা হচ্ছিল, সে হলো ওই ব্যক্তি যে সকালে আপন ঘর থেকে বের হয়ে এমন মিথ্যা বলে যা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আর যে সকল উলঙ্গ নারী পুরুষ যারা তন্দুর চুলা সদৃশ গর্তের অভ্যন্তরে রয়েছে, তারা হলো ব্যভিচারিণীর দল। আর ওই ব্যক্তি যার কাছে পৌঁছে দেখলেন যে সে নদীতে সাঁতার কাটছে ও তার মুখে পাথর ঢুকে দেওয়া হচ্ছে, সে হলো সুদখোর। আর ওই কুৎসিত ব্যক্তি যে আগুনের কাছে ছিল এবং আগুন জ্বালাচ্ছিল আর তার চারপাশে ছুটে বেড়াচ্ছিল, সে হলো মালিক ফেরেশতা জাহান্নামের দারোগা। আর ওই দীর্ঘকায় ব্যক্তি যিনি বাগানে ছিলেন, তিনি হলেন ইব্রাহিম আলাইহিসসালাম। আর তার চারপাশে যে বালক বালিকারা ছিল, ওরা হলো তারা যারা ইসলামী প্রকৃতি নিয়ে মৃত্যুবরণ করেছে। বারকিনার বর্ণনায় আছে, ওরা তারা যারা ইসলামী প্রকৃতি নিয়ে জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করেছে। তখন কিছু সংখ্যক মুসলিম জিজ্ঞেস করল, হে আল্লাহর রসূল, মুশরিকদের শিশু সন্তানরাও কি সেখানে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুশরিকদের শিশু সন্তানরাও সেখানে আছে। আর ওই সব লোক যাদের অর্ধেকাংশ অতি সুন্দর ও অর্ধেকাংশ অতি কুৎসিত ছিল, তারা হলো ওই সম্প্রদায় যারা সৎ অসৎ উভয় প্রকার কাজ মিশ্রিতভাবে করেছে। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন।
অনেক বর্ণনায় আছে, আজ রাতে আমি দেখলাম দুটি লোক এসে আমাকে পবিত্র ভূমির দিকে বের করে নিয়ে গেল। অতঃপর ঘটনা বর্ণনা করলেন। তিনি বললেন, সুতরাং আমরা চলতে লাগলাম এবং তন্দুর চুলার মতো একটি গর্তের কাছে পৌঁছলাম, যার উপর দিকটা সংকীর্ণ ছিল এবং নিচের দিকটা প্রশস্ত। তার নিচে আগুন জ্বলছিল, তার মধ্যে উলঙ্গ বহু নারী পুরুষ ছিল। আগুন যখন উপর দিকে উঠছিল তখন তারাও আগুনের সাথে উপরে উঠছিল, এমনকি প্রায় তারা চুলা থেকে বের হওয়ার উপক্রম হচ্ছিল। আর যখন আগুন স্তমিত হয়ে নেমে যাচ্ছিল তখন তারা তার সাথে নিচে ফিরে যাচ্ছিল। এক বর্ণনায় আছে, একটি রক্তের নদীর কাছে এলাম। বর্ণনাকারী এতে সন্দেহ করেননি। সেই নদীর মাঝখানে একটি লোক দাঁড়িয়ে রয়েছে, আর নদীর তীরে একটি লোক রয়েছে যার সামনে পাথর রয়েছে। অতঃপর নদীর মাঝের লোকটি যখন উঠে আসতে চাচ্ছে তখন তীরের লোকটি তাকে পাথর মেরে মেরে সেই দিকে ফিরিয়ে দিচ্ছে যেখানে সে ছিল। এইভাবে যখনই সে নদী থেকে বের হয়ে আসতে চাচ্ছে তখনই ওই লোকটি তার মুখে পাথর ছুঁড়ে মারছে, ফলে সে যেখানে ছিল সেখানেই ফিরে যাচ্ছে। এই বর্ণনায় আরও আছে, তারা উভয়ে আমাকে নিয়ে ওই বাগান বা গাছে উঠে গেল। অতঃপর সেখানে এমন একটি গৃহে আমাকে প্রবেশ করালো যার চেয়ে অধিক সুন্দর গৃহ আমি কখনো দেখিনি। সেখানে বহু বৃদ্ধ ও যুবক লোক ছিল। এই বর্ণনায় আরও আছে, আর যাকে আপনি তার নিজ কষ চিরতে দেখলেন সে হলো বড় মিথ্যুক, যে মিথ্যা কথা বলতো। অতঃপর তা তার নিকট থেকে বর্ণনা করা হতো, ফলে তা দিকচক্রবালে পৌঁছে যেত। অতঃপর এই আচরণ তার সাথে কিয়ামত পর্যন্ত করা হবে। আর প্রথম যে গৃহটি আপনি দেখলেন তা হলো সাধারণ মুমিনদের, পক্ষান্তরে এই গৃহটি হলো শহীদদের। আমি জিব্রাইল আর ইনি মিকাইল। অতএব আপনি মাথা তুলুন। সুতরাং আমি মাথা তুললাম। তখন দেখলাম আমার উপর দিকে মেঘের মতো কিছু রয়েছে। তারা বললেন, ওটি হলো আপনার গৃহ। আমি বললাম, আপনারা আমাকে ছেড়ে দিন, আমি আমার গৃহে প্রবেশ করি। তারা বললেন, দুনিয়াতে আপনার আয়ু অবশিষ্ট আছে যা আপনি পূর্ণ করেননি। যখন আপনি তা পূর্ণ করবেন তখন আপনি আপনার গৃহে চলে আসবেন। উক্ত আযাবগুলি মধ্য জগতের বলে উল্লেখিত হয়েছে, হতে পারে তা জাহান্নামেও হবে। আযাবের জন্য আছে শিকল, তা দিয়ে তাদেরকে বেঁধে রাখা হবে। গলদেশে বেড়ি পরানো হবে, আর ওদের জন্য প্রস্তুত রাখা হয়েছে পদবেড়িও। কোনো কোনো কাফেরকে হস্তপদ শৃঙ্খলিত অবস্থায় জাহান্নামের কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে। তখন তারা সেখানে নিজেদের ধ্বংস কামনা করবে। তখন ওদের বলা হবে, আজ তোমরা একবারের জন্য ধ্বংস কামনা করো না, বরং বহুবার ধ্বংস হওয়ার কামনা করতে থাকো। অধিক ও চিরস্থায়ী শাস্তি আস্বাদন করবার জন্য যখনই অগ্নিদাহে তাদের চর্ম দগ্ধ হবে তখনই ওর স্থলে নতুন চর্ম সৃষ্টি করা হবে। তেমনি তাদের দেহের স্থূলতা অত্যন্ত বৃদ্ধি করা হবে। একজন কাফেরের দুই স্কন্ধের মধ্যবর্তী অংশ দ্রুতগামী আরোহীর 3 দিনের পথ সম দীর্ঘ হবে। একটি দাঁত উহুদ পর্বত সম এবং তার চর্মের স্থূলতা হবে 3 দিনের পথ অথবা 42 হাত। আর জাহান্নামে তার অবস্থান ক্ষেত্র হবে মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থান বরাবর। এসব বিচিত্র হলেও আল্লাহর কাছে অবাস্তবতার কিছু নেই। অগ্নির বেষ্টনী জাহান্নামীদেরকে বেষ্টন করে রাখবে। অগ্নিদগ্ধে ওদের মুখমণ্ডল বিভৎস হয়ে যাবে। জাহান্নামে উটের মতো বৃহদাকার এমন সর্প আছে, যদি তা একবার কাউকে দংশন করে তবে 40 বছর তার বিষাক্ত যন্ত্রণা বিদ্যমান থাকবে। খচ্চরের মতো এমন বড় বড় বিছা আছে যার দংশন জ্বালা 40 বছর বর্তমান থাকবে। দোজখে কাফেরদেরকে
উল্টো করে মুখের ওপর ভর দিয়ে টানা হবে। অনেক শাস্তি হবে অপরাধীর অনুরূপ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো পাহাড় হতে নিজেকে ফেলে আত্মহত্যা করবে, সে ব্যক্তি জাহান্নামেও সর্বদা ও চিরকালের জন্য নিজেকে ফেলে অনুরূপ শাস্তি ভোগ করবে। যে ব্যক্তি বিষ খেয়ে আত্মহত্যা করবে, সে ব্যক্তি জাহান্নামেও সর্বদা চিরকালের জন্য বিষ পান করে যাতনা ভোগ করবে। আর যে ব্যক্তি কোনো লৌহখণ্ড, ছুরি ইত্যাদি দ্বারা আত্মহত্যা করবে, সে ব্যক্তি জাহান্নামেও ওই লৌহখণ্ড দ্বারা সর্বদা ও চিরকালের জন্য নিজেকে আঘাত করে যাতনা ভোগ করতে থাকবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফাঁসি দিয়ে আত্মহত্যা করবে, সে ব্যক্তি দোজখেও অনুরূপ ফাঁসি দিয়ে আযাব ভোগ করবে। আর যে ব্যক্তি বর্ষা বা ছুরিকাঘাত দ্বারা আত্মহত্যা করবে, সে ব্যক্তি দোজখেও অনুরূপ বর্ষা বা ছুরিকাঘাত দ্বারা নিজে নিজে আযাব ভোগ করবে। জাহান্নামে অনেকে তার পায়ের গাঁট পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত এবং কারো গলা পর্যন্ত অগ্নিদগ্ধ হবে। জাহান্নামীকে আগুনের তৈরি এক জোড়া জুতা পরানো হবে, যার তাপে তার মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। আর এই আযাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতৃব্য আবু তলেবকে দেওয়া হবে। জাহান্নামের আযাব এত কঠিন ও ভয়ানক হবে যে তার মুক্তিপণ হিসেবে দুনিয়ার সব কিছু দিতে পারলে তা দিয়ে জাহান্নামী মুক্তি কামনা করবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু মাআহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাহ মা তুকবালু মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। অর্থাৎ যারা অবিশ্বাস করেছে, পৃথিবীতে যা কিছু আছে যদি তার সমস্ত থাকে এবং তার সাথে সমপরিমাণ আরও থাকে এবং কিয়ামতের দিন শাস্তি হতে মুক্তির জন্য পণস্বরূপ তা দিতে চায়, তবুও তাদের নিকট হতে তা গ্রহণ করা হবে না এবং তাদের জন্য মর্মন্তদ শাস্তি বর্তমান। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবিহি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইনজি। অর্থাৎ অপরাধী সেই দিনে শাস্তির বদলে দিতে চাইবে নিজ সন্তান সন্ততিকে, তার স্ত্রী ও ভাইকে, তার জাতি ও গোষ্ঠীকে, যারা তাকে আশ্রয় দিত, এবং পৃথিবীর সকলকে, যাতে এই মুক্তিপণ তাকে মুক্তি দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের সবচেয়ে কম আযাবের এক লোককে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞেস করবেন, তোমার যদি দুনিয়া ও তন্মধ্যস্থিত সব কিছু হতো, তাহলে মুক্তিপণ হিসেবে তা দিয়ে কি মুক্তি নিতে? সে বলবে, হ্যাঁ। আল্লাহ বলবেন, তুমি যখন আদমের পিঠে ছিলে, তখন আমি তোমার নিকট হতে এর চাইতে সহজ জিনিস চেয়েছিলাম যে তুমি শিরিক করো না, তোমাকে জাহান্নামে দেব না, কিন্তু তুমি শিরিকই করেছ। জান্নাতের অবর্ণনীয় সুখ দেখে জান্নাতি যেমন দুনিয়ার সকল দুঃখ ব্যথা ভুলে যাবে, তেমনি জাহান্নামের কঠিন আযাব দেখে জাহান্নামী দুনিয়ার সকল সুখ স্বাচ্ছন্দ্য বিস্তৃত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামীদের মধ্য হতে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়ায় সবচেয়ে সুখী ও বিলাসী ছিল। অতঃপর তাকে জাহান্নামে একবার মাত্র চুবানো হবে। তারপর তাকে বলা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো ভালো জিনিস দেখেছ? তোমার নিকটে কি কখনো সুখ সামগ্রী এসেছে? সে বলবে, না, আল্লাহর কসম, হে প্রভু। আর জান্নাতীদের মধ্যে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়ার সবচেয়ে দুঃখী ও অভাবী লোক ছিল। তাকে জান্নাতে মাত্র একবার চুবানোর পর বলা হবে, হে আদম সন্তান, তুমি কি দুনিয়াতে কখনো কষ্ট দেখেছ? তোমার উপরে কি কখনো বিপদ গেছে? সে বলবে, না,
আল্লাহর কসম, আমার উপর কোনোদিন কষ্ট আসেনি এবং আমি কখনো বিপদও দেখিনি। আযাবের কঠিনতায় জাহান্নামীরা ভীষণ চিৎকার ও আর্তনাদ করতে থাকবে, কিন্তু ওরা তো স্থায়ীভাবে জাহান্নামে শাস্তি ভোগ করবে। ওদের শাস্তি লাঘব করা হবে না এবং ওরা শাস্তি ভোগ করতে করতে হতাশ হয়ে পড়বে। ওদের মৃত্যুরও আদেশ দেওয়া হবে না যে ওরা মরবে। ওরা আর্তনাদ করে বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে নিষ্কৃতি দাও, আমরা সৎ কাজ করব, পূর্বে যা করতাম তা আর করব না। আল্লাহ বলবেন, আমি কি তোমাদেরকে এত দীর্ঘ জীবন দান করিনি যে তখন কেউ সতর্ক হতে চাইলে সতর্ক হতে পারত? তোমাদের নিকটে তো সতর্ককারীও এসেছিল, সুতরাং শাস্তি আস্বাদন করো, জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। ওরা আরও বলবে, হে আমাদের প্রতিপালক, দুর্ভাগ্য আমাদেরকে ঘিরেছিল এবং আমরা পথ ভ্রষ্ট হয়েছিলাম। হে আমাদের প্রতিপালক, এ অগ্নি হতে আমাদেরকে উদ্ধার করো, অতঃপর আমরা যদি পুনরায় কুফরি তথা অবিশ্বাস করি তবে তো আমরা অবশ্যই সীমালঙ্ঘনকারী অর্থাৎ জালেম হব। আল্লাহ বলবেন, তোরা হীন অবস্থায় এখানেই থাক এবং আমার সঙ্গে কোনো কথা বলিস না। আমার বান্দাদের মধ্যে একদল ছিল যারা বলতো, হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি অর্থাৎ বিশ্বাস স্থাপন করেছি, তুমি আমাদের ক্ষমা করো ও দয়া করো, তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু। কিন্তু তাদেরকে নিয়ে তোমরা উপহাস তথা ব্যঙ্গ বিদ্রূপ করতে এত বিভোর ছিলে যে তা তোমাদেরকে আমার কথা ভুলিয়ে দিয়েছিল। তোমরা তো তাদের ধর্মপ্রাণ মুসলিমদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতে। আমি আজ তাদের ধৈর্যের কারণে তাদেরকে এমন পুরস্কৃত করলাম যে তারাই হলো সফলকাম। যখন হস্তপদ শৃঙ্খলিত অবস্থায় ওদেরকে তার কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, তখন ওরা সেখানে ধ্বংস কামনা করবে। ওদেরকে বলা হবে, আজ তোমরা একবারের জন্য ধ্বংস কামনা করো না, বরং বহুবার ধ্বংস কামনা করতে থাকো। যখন ওরা জাহান্নামে পরস্পর বিতর্কে লিপ্ত হবে, তখন দুর্বলরা প্রবলদেরকে বলবে, আমরা তো তোমাদেরই অনুসারী ছিলাম, এখন কি তোমরা আমাদের থেকে জাহান্নামের কিয়দাংশ নিবারণ করবে? প্রবলরা বলবে, আমরা সকলেই তো জাহান্নামে আছি, নিশ্চয়ই আল্লাহ তার দাসদের মাঝে ফায়সালা করে দিয়েছেন। জাহান্নামীরা জাহান্নামের প্রহরীদেরকে বলবে, তোমাদের প্রতিপালককে বলো তিনি যেন আমাদের নিকট থেকে একদিনের শাস্তি লাঘব করেন। তারা বলবে, তোমাদের নিকট কি স্পষ্ট নিদর্শনাবলী সহ তোমাদের রসুলগণ আসেনি? জাহান্নামীরা বলবে, অবশ্যই এসেছিল। প্রহরীরা বলবে, তবে তোমরা প্রার্থনা করতে থাকো, আর সত্য প্রত্যাখ্যানকারীদের প্রার্থনা ব্যর্থই হয়। সবাই আল্লাহর নিকট উপস্থিত হবে। যারা অহংকার করত, দুর্বলেরা তাদেরকে বলবে, আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, এখন তোমরা কি আল্লাহর শাস্তি হতে আমাদেরকে কিছুমাত্র রক্ষা করতে পারবে? তারা বলবে, আল্লাহ আমাদেরকে সৎ পথে পরিচালিত করলে আমরাও তোমাদেরকে সৎ পথে পরিচালিত করতাম। এখন আমাদের ধৈর্যচ্যুত হওয়া অথবা ধৈর্যশীল হওয়া একই কথা, আমাদের কোনো নিষ্কৃতি নেই। যখন সব কিছুর ফায়সালা হয়ে যাবে, তখন শয়তান বলবে, আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা সত্য প্রতিশ্রুতি, আর আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু আমি তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করিনি। আমার তো তোমাদের ওপর কোনো আধিপত্য ছিল না, আমি শুধু তোমাদেরকে আহ্বান করেছিলাম এবং তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছিলে। সুতরাং তোমরা আমার প্রতি দোষারোপ করো না, তোমরা তোমাদের নিজেদের প্রতি দোষারোপ করো। আমি তোমাদের উদ্ধারে সাহায্য করতে সক্ষম নই এবং তোমরাও আমার উদ্ধারে সাহায্য করতে সক্ষম নও। তোমরা যে পূর্বে আমাকে আল্লাহর সাথে শরিক করেছিলে, সে কথা তো আমি মানিই না। অত্যাচারীদের জন্য তো বেদনাদায়ক শাস্তি আছে। ওরা অসহ্য যন্ত্রণায় মৃত্যু কামনা করবে এবং চিৎকার করে বলবে, হে মালিক,
দোজখের অধিকর্তা, তোমার প্রতিপালক আমাদেরকে নিঃশেষ করে দিন। সে বলবে, তোমরা তো এভাবেই অবস্থান করবে। আল্লাহ বলবেন, আমি তো তোমাদের নিকট সত্য পৌঁছে দিয়েছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশই তো সত্য বিমুখ ছিল। জাহান্নামীরা কেঁদে এত অশ্রু ঝরাবে যে তাতে নদী প্রবাহিত হবে এবং তার উপর নৌকা চলাও সম্ভব হবে। তারা রক্তের অশ্রু ঝরাবে। জাহান্নাম থেকে বাঁচার উপায় ইসলাম গ্রহণের সাথে ঈমান ও নেক আমল, ফরজ পালন, পাপ বর্জন, তাকওয়া অর্জন ও দোয়া। মহান আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন সে দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রতিপালক, আমাদের ইহকালে কল্যাণ দান করো এবং পরকালেও কল্যাণ দান করো, আর আমাদেরকে দোজখের যন্ত্রণা হতে রক্ষা করো। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। হে আমাদের প্রতিপালক, আমাদের থেকে জাহান্নামের শাস্তি নিবৃত্ত করো। জাহান্নামের শাস্তি তো নিশ্চিতভাবে ধ্বংসাত্মক। নিশ্চয়ই তা আশ্রয়স্থল ও বসতি হিসেবে অতীব নিকৃষ্ট। এছাড়া জাহান্নাম থেকে বাঁচার বহু উপায় হাদিসে বলা হয়েছে, যার কিছু নিম্নরূপ। এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন আমল বলে দিন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে অংশীদার করবে না, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত দেবে এবং রক্ত সম্পর্ক বজায় রাখবে। যে ব্যক্তি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেবেন। আল্লাহ সেই ব্যক্তিকে জাহান্নামের জন্য হারাম করে দিবেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের কামনায় লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। যে ব্যক্তি সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে অর্থাৎ ফজর ও আসরের নামাজ আদায় করবে, সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। যে ব্যক্তি জোহরে ফরজ নামাজের পূর্বে 4 রাকাত ও পরে 4 রাকাত সুন্নত নামাজ পড়বে যত্ন সহকারে, আল্লাহ তার উপর জাহান্নামের আগুন হারাম করে দিবেন। রোজা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। যে ব্যক্তি আল্লাহর পথে অর্থাৎ জিহাদ চলাকালীন বা প্রভুর সন্তুষ্টি অর্জন করবে, একদিন রোজা রাখবে, আল্লাহ ওই একদিন রোজার বিনিময়ে তার চেহারাকে জাহান্নাম হতে 70 বছর পরিমাণ পথ দূরে রাখবেন। সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে যতক্ষণ না দুধ স্তনে ফিরে না গেছে। অর্থাৎ দুধ স্তনে ফিরে যাওয়া যেমন অসম্ভব, তেমনি তার জাহান্নামে প্রবেশ করাও অসম্ভব। আর একই বান্দার ওপর আল্লাহর পথের ধুলা ও জাহান্নামের ধোঁয়া একত্র জমা হবে না। 2 প্রকার চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহর ভয়ে যে চক্ষু ক্রন্দন করে আর যে চক্ষু আল্লাহর পথে প্রহরায় রত থাকে। জাহান্নামের আগুন প্রত্যেক ওই ব্যক্তির জন্য হারাম হবে যে মানুষের নিকটবর্তী, নম্র, সহজ ও সরল। তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যদিও খেজুরের এক টুকরো সাদাকা করে হয়। আর যে ব্যক্তি এরও সামর্থ্য রাখে না, সে যেন ভালো কথা বলে বাঁচে। যাকে এই কন্যা সন্তান দিয়ে কোনো পরীক্ষায় ফেলা হয়, তারপর যদি সে তাদের সাথে উত্তম ব্যবহার করে, তাহলে এই কন্যারা তার জন্য জাহান্নামের আগুন থেকে অন্তরাল হবে। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সম্ভ্রম রক্ষা করবে, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে তার চেহারাকে রক্ষা করবেন। যে পছন্দ করে যে তাকে জাহান্নাম থেকে দূরে রাখা হোক এবং জান্নাতে প্রবেশ করানো হোক, তার মরণ যেন এমন অবস্থা হয় যে সে আল্লাহ ও তার রসুলের প্রতি ঈমান রাখে এবং অন্যের প্রতি এমন ব্যবহার দেখায় যা সে নিজের জন্য পছন্দ করে। ভিডিওটি ভালো লেগে থাকলে
লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন, যেন আপনার পছন্দের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। কমেন্টে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন, যেন আপনার পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করে আপনার কাছে পৌঁছে দিতে পারি।